আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি যে জায়গায় উপস্থিত আছি এই জায়গাটা হইতেছে এশিয়া মহাদেশের সবচাইতে বড় একটা সেতু নির্মাণের কাজ চলতেছে। যারা আপনারা দেখছেন অলরেডি জানেন যে সেটা ইন্ডিয়ার আসাম রাজ্যের ধুবড়ী জেলায় ধুবড়ী টু ফুলবাড়ি যে সেতু নির্মাণের কাজ চলতেছে এই জায়গায় আসি। অনেকবারই আইছি দেখার জন্য, কিন্তু আজকে একটু স্পেশালি আইছি যে পুরা একদম ফার্স্ট এই লাস্ট মানে এই দিক থেকে আমার ধুবড়ির থেকে ধরেন এই যে লাস্ট মাথায় এই যে পানির একদম কাছে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র নদীর একদম ধারে। তো এইখান থেকেই মূলত এদিকের লাস্ট সীমা, আর ওইদিকে পার দেখতেছেন যে হয়তো দেখা যায় কিনা জানি না ভিডিওতে, একবারে পিছনে ওই খুঁটাগুলার ওই দিকে। তো ওইখান থেকে ওই পারের কাজ চলতেছে। টোটাল পোস্ট নির্মাণের কাজ মোটামুটি শেষের মধ্যেই। এই নদীর মধ্যেখানের যে পোস্টগুলা হইতেছে এই যে দেখেন আমার পিছনে, তো এইখানেও পোস্ট প্রায় হয়ে গেছে, আরও হয়তো উপরে তুলব অনেকখানি, পানির উপরে অনেকখানি হয়েছে। তো এই দৃশ্যগুলা একদম ফার্স্ট টু লাস্ট এইখান থেকে একবারে শেষ পর্যন্ত মানে ধুবড়ির দিকে যতটুক যেখান থেকে শুরু হয়েছে ওইখান পর্যন্ত আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে যে কতটুক কাজ হইলো না হইলো। এই পর্যন্ত যারা আগের ভিডিও দেখছেন তারা হয়তো দেখছেনই, আর যারা 2-1 দিনের মধ্যে দেখেন নাই তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা কি আসে রে ভাই? এটা ক্রেন না? ওই পানির মধ্যে দেখেন একটা ক্রেন আসতেছে, মানে পানির মধ্যে ক্রেন আসতেছে, আজব কথা। এই যে বালুরচর, ধুধু বালুরচর এদিকে পিছনে, আর এটা হইতেছে পুরা ব্রহ্মপুত্র। তো এখান থেকে আমরা ব্যাক হয়ে যাবো। ব্যাক হয়ে যাওয়ার সময় পুরা একদম ফুল রাস্তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই তো আমরা শেষ সীমার থেকে বাইক স্টার্ট করলাম। হ্যাঁ, এই যে দেখতেছেন এই দুটো ছেলে আসছে, আরও ওরাও দেখতে আসছে। তো যদিও যে মানে ঝাঁকাঝাঁকি হয় বাইক, ভিডিও তো স্টেবল হইতেছে না, খারাপ লাগবে দেখতে হয়তো বা, একটু ভালো করে ধরার চেষ্টা করি যতটুকু হয় আর কি। মাঝে মাঝে লেপস করা লাগবে, তাছাড়া উপায় নাই, কারণ অনেক দূর রাস্তা, তো প্রায় মোটামুটি 10 কিলোমিটারের মতো হবো। তো এর মাঝখানে আর এইভাবে কন্টিনিউ যাওয়া যাবে না। আমি পিছনের দিক থেকে দেখাইতেছি এখন আপাতত, পরে আমি আবার সামনের দিকে দিবি। বড় বড় পোস্ট, এগুলা একটা পোস্টে হয়তো 1 কোটি টাকার বেশি খরচা হবে।
দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। বর্তমানে একদম রিসেন্ট আপডেট পরিস্থিতি আপনারা দেখতে পারবেন কতটুকু হয়েছে কাজ। এখন তো এই দিক থেকে তো সবে শুরু, ধুবড়ির দিকে তো এখনো অনেক বাকি, আরো 9 কিলোমিটার এখনো হয়তো বাকি আছে দেখার। এরকম বড় ব্রিজ আমাদের ইন্ডিয়া তো দূরের কথা, পুরো এশিয়া মহাদেশের মধ্যেও কোথাও নেই। 20-22 কিলোমিটার ব্রিজ, অনেক বড় যেটা মানে আমাদের ধুবড়িবাসীর জন্য খুবই একটা ভাগ্যের ব্যাপার, যেহেতু একটা ব্যয়বহুল কাজ এখানে হইতেছে। আর যে জিনিসটা মানে আমাদের জন্য সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে যে দক্ষিণ পাড় যাতায়াতের জন্য আমরা সবসময় শ্যালো লঞ্চ এগুলো ব্যবহার করে থাকি। তো এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহ আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আমরা ফুলবাড়ি যাইতে পারবো। সেখান থেকে মানকাচর, হাটসিংমারি এদিকে অনেক দিকে আমরা যাতায়াত করাটা খুবই আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই দেখেন, এটা হচ্ছে পিলার নাম্বার 68, আর এইদিকে মানে 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে 68 পর্যন্ত এই পর্যন্ত আমরা ওই দিক থেকে আসলাম আর কি, শেষের থেকে আসলাম। শেষ না মানে একেবারে শেষ হতো না, মানে ওইদিকে আরো অনেক আছে, হয়তো 200-র উপরে পিলার হবে। এই যেগুলো উপরের যে মানে যেখান দিয়ে আমরা চলাচল করব, মানে গাড়ি চলবে, মানুষ চলবে, ওই জায়গাগুলা এই যে বসাইতেছে এখন। এগুলো তো রেডিমেড এখন তৈরি হয়, এখানে রেডিমেড তৈরি হয়, সেগুলো আবার আইনা এখানে এই যে ক্রেন দিয়ে এগুলো তুলে। দেখেন কত বড় বড় ক্রেন ভাই, একটা ক্রেন কি কত উঁচা, ওই দেখেন। এই দেখেন, এই যে এগুলা বসাইতেছে মোটামুটি প্রায় অনেক দূর বসায় আসছে, মাঝখানে আবার ফের বাদ আছে, আবার এইখানে আবার কিছু বসাইতেছে। এই যে গাড়িগুলো দিয়ে দেখেন, এই গাড়িটা দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসে, কি অবস্থা। এই যে এগুলা উপরে উঠাবো, এখানে রাইখে দিচ্ছে। অনেক চড়া তো, তাহলে নিচে থেকে বোঝা যাইতেছে না, উপরে উঠলে ওইদিকে দেখো অনেক চড়া। এইদিকে আবার ফের ডাবল, এই পর্যন্ত সিঙ্গেল লাইন, মানে সিঙ্গেল লাইনের ভিতরে পার্টিশন থাকবো, আর এইখান থেকে ডাবল লাইন, মানে এইখানে একটা পয়েন্ট হবে। হ্যাঁ, এখানে একটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা, মানে এখানে একটা পয়েন্ট হবে, এইখান থেকে এই ধুবড়ির দিকে একটা যাব, মানে আরেকটা সেতু যাব, যেটা নাকি এখানে মানে মানুষ যদি আধা রাস্তাতে কোনো যখন মানে বাইপাস করার দরকার হয়, মানে রিটার্ন নেওয়ার দরকার হয়, তাহলে ধুবড়ির দিকে যাবো। এখানে একটা পয়েন্ট হবো, এখানে হ্যাঁ জাংশন হবো, তার মানে জাংশন বলে, ব্রিজের মধ্যে জাংশন।
এই জাংশনের থেকে মানুষ ধুবড়ির দিকে যাব, যদি কারো দরকার হয়, যদি যা না লাগে ফুলবাড়ির দিকে, না হলে মাঝখানে কোনো কোনো জায়গায় থাকবো, তো এখানেও একটা হবো। এই যে এই যন্ত্রটার দ্বারাই ওইগুলা বসাইতেছে এখন। এই যে এটা মানে উপরে এক প্রকার মানে টেম্পোরারি সেতু বলা যায়। আর এইদিকে তো এই যে বানাইছে লোহা দিয়ে টেম্পোরারি সেতু, এর উপর দিয়ে গাড়িটারি যাতায়াত করে, মালপত্র নিয়ে যায়। আর দেখতে আসলে মানুষ আসে এদিকে। আর এই যে এই পর্যন্ত মানে কন্টিনিউয়াস বসানো হয়েছে না, এই পর্যন্ত কন্টিনিউয়াস বসানো হয়েছে মানে এইগুলা ব্রিজের। এখানে 2টা লাইন হবে, 2 ওয়ে হবে রাস্তা। এটা হচ্ছে লোহার ব্রিজ। মানে বর্ষার সিজনের জন্য এই টেম্পোরারি ব্রিজটা ব্যবহার করে বেশি, এখনো ব্যবহার করতেছে। নিচ দিয়ে আবার রাস্তা তৈরি করছে এখন, কেন নিচ দিয়ে হয়তো মালপত্র নিব। অনেক সাউন্ড হয় এই ব্রিজটার উপরে গাড়ি উঠলে। একটা লোহার ব্রিজ শেষ হইলো, সম্ভবত আর একটা লোহার ব্রিজ আছে না সামনে। একটা ব্রিজ শেষ হইলো লোহার, আর একটা সামনে আছে। এখানে দেখেন একদম নিচে, তার মানে এই জায়গাটা অনেক উঁচা, কিন্তু নাহলে পোস্ট অব্দি মাটি অব্দি প্রায় দেখা যায়। পোস্ট মাটির থেকে কিন্তু বেশি উঁচা না, তাই না? মানে এই জায়গাটা, এই ব্রিজের মধ্যে যে জায়গাটুকু ব্যবহার করা হয়েছে তার মধ্যে এই জায়গাটা সবচাইতে উঁচা বেশি, মানে টান বেশি, যার জন্য এই জায়গা দেখেন পোস্টগুলো একদম নিচে নিচে, ব্রিজের নিচ দিয়ে মানে পানি উঠেই না এই জায়গা, যার জন্য দেখেন একদম। এই যে এগুলা দিয়ে এই ব্রিজের ওইগুলা তৈরি করে, এগুলো হচ্ছে তার ফর্মা, সম্ভবত এগুলো দিয়ে তৈরি করে, না এগুলো দিয়ে উঠায় জানি না। এই যে এলএনটি, এই যে এলএনটি সিম্বল, হ্যাঁ এই যে এলএনটি। এই যে দেখেন অনেক দূর পর্যন্ত বানিয়ে আসছে। আমরা ব্রিজের প্রায় শেষের দিকে চলে আসলাম, আর অল্প আছে সামনে। এই যে লোহার ব্রিজটা পার হলে এদিকে বেশি দূর নাই আর। যদি ব্রিজ না দেখে থাকেন তাহলে ভিডিওটা কমপ্লিট দেখেন, কমপ্লিট ব্রিজটা দেখা হয়ে যাবে। আর যদি দেখে থাকেন তাহলে আর ভালো কথা, আপডেট পরিস্থিতিটাও দেখতে পারেন ভিডিওটা দেখলে। এইখানে যদি আপনারা আসতে চান, আসলে এখানে সুন্দর একটা দেশি প্যালেস ধাবা আছে এখানে। এই দেখেন, এখানে একদিন আমি খাইছি, হ্যাঁ খুব সুন্দর, ভালো বানায়। যদি আপনারা চান এখানে খাইতে পারেন। দেশি প্যালেস, ওনারা আমাকে কোনো কিছু বলে নাই, তারপর নিজে থেকে কমপ্লিমেন্টটা আমি দিলাম। খুব সুন্দর, ভালো। এখানে আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম, খুব সুন্দর বানায়। এই হচ্ছে লাস্ট লোহার ব্রিজটা, এটা পার হলে লোহার ব্রিজ আর নাই ওইদিকে। আর ব্রহ্মপুত্রের এই শাখাটাও লাস্ট শাখা, আর নদী নাই এদিকে। যেটুকু আছে মানে টান জায়গার মধ্যে তৈরি হয়েছে। প্রায় শেষ পর্যায়ে আসছি। যদি অন্য কারো দেখানোর সুযোগ করে দেন, শেয়ার করে, তাহলে খুব ভালো লাগবে।
লাইকও করতে পারেন, পেজটাকে ফলো করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন, জোর করবো না, ইচ্ছা হলে করতে পারেন। এই তো আমরা শেষে চলে আসলাম। যাও সোজা যাও। এখানে আরো কিছু দূর আছে। এখান থেকেই মোটামুটি এগুলা বসানোর কাজ স্টার্ট হয়েছিল। এখান থেকেই আমরা যেহেতু শেষের দিক থেকে আসলাম প্রথম দিকে, তো এইটাই হচ্ছে প্রথম। হ্যাঁ, এখান থেকেই এগুলো বিছানো শুরু হয়েছে। আর ব্রিজ যে এখান থেকে প্রথম সম্ভবত এরকমই হবে, এখান থেকে বোধহয় শেষ হবে ব্রিজ, না এখানে মাটিতে মিলিয়ে দিব নাকি, না আরও কিছু দূর যাইব মনে হয়। পোস্ট তো এদিকে দেখা যাইতেছে না, কিন্তু হয়তো আরও কিছু দূর যাইব। যাই হোক, হ্যাঁ স্লোপ হয়ে আসবো, হয়তো স্লো হয়ে আসবো, মানে এদিকে নিচের দিকে আস্তে আস্তে স্লোপ হয়ে আসবো, ঢালু হয়ে আসবো। যাই হোক, এইখান থেকেই মোটামুটি শেষই বলতে পারেন এইদিকে। আর প্রথম যাওয়ার সময় প্রথম, আসার সময় শেষের সীমানা। তো আমরা যে দিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে আসছিলাম তো, হ্যাঁ এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে হ্যাঁ। তো আমরা আসছিলাম, না ভুল বললাম নাকি, না ঠিকই তো আছে, এদিক দিয়ে আমরা এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে চলে যেতেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আর এদিকে নাই, এদিকে ধুরি টাউন। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিন। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।